আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো, দেখো ক্লাস 6-এর বাংলা সাবজেক্টের যে প্রথম ইউনিট টেস্ট 2025 সালে নেওয়া হলো, তার দেখো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের দেখিয়ে দেব। দেখো এই উত্তরগুলো তোমাদের সঙ্গে কতটা মিলেছে। দেখো এর ফুল মার্কস ছিল দেখো 30 নাম্বার। ওকে, প্রথমে দেখো কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম কোশ্চেন বলছে দেখো আঁচল পেতে ড্যাশ ঘুমাচ্ছে এইখানে। দেখো আঁচল পেতে বিশ্বভুবন, এটা পারফেক্ট করেছো। এরপরে কয়টা বলছে মরু তটে দাঁড়িয়ে রয়েছে পাম গাছ, এটাও ঠিক। গয়েরটা কি বলছে দেখো শঙ্কর এমু পাখিকে বসতে দেখেছিল, এটা তোমার হবে সবেদা গাছে। ওকে, এটাই ঠিক, নারকেল গাছ হবে না, সবেদা গাছে। ঘোল পুকুরে ধারে সবেদা গাছে। ওকে, ঘয়েরটা কি বলছে কুমোরে পোকার বাচ্চার খাদ্য হলো মাকড়সা, কারণ ছোট ছোট মাকড়সা দেখলেই কুমোরে পোকা ছুটে গিয়ে হুল ফুটিয়ে অসাড় করে দেয়। তাহলে জানি এই মাকড়সাকেই কী হয়, এক একটা কুপুরির মধ্যে রেখে দিয়ে ডিম পেড়ে দিত। তাহলে কুমোরে পোকার বাচ্চাদের খাদ্য হলো মাকড়সা। ক্লিয়ার। উঙারটা বলছে রিউবেন কাস্টাং সাহেব কে ছিলেন? দেখো ইনি পশুপ্রেমিক ছিলেন, এটাও ঠিক আছে। তারপরে চয়েরটা বলছে দেখো রুমালটা পরিণত হয়েছে বেড়ালে, এটা সেই হ জ বর ল গল্পে আছে। ওকে, ছয়েরটা বলছে সরস্বতী শব্দের সন্ধি বিচ্ছেদ হলো স্বরযুক্ত বতী, এটাই ঠিক, পারফেক্ট। ক্লিয়ার। বর্গীর জয়ের প্রশ্ন কি বলছে আবিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ হলো আভিযুক্তকার, এটাই সঠিক বানানটা। ক্লিয়ার। এরপর দুইয়ের দাগের কি প্রশ্ন দিয়েছে, একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। ওকে, প্রত্যেকটা দেখো 1 নম্বর মানের। কি বলছে দেখো কয়টা রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে। এই কি এর জায়গায় তোমার হবে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে, মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। ওকে, ছয় চন্দ্রবিন্দু হর্ষ আদেশ থেকে ছুঁয়ে যাচ্ছে। ক্লিয়ার, খুব সোজা। এরপরে দেখো ক্ষয়ের কি প্রশ্ন বলছে পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই কোন কথাটা বাদ দিয়ে লিখতে হবে পাইন গাছ সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখতে পাওয়া যায়, সঠিক উত্তর লিখেছো। গয়ের প্রশ্ন বলছে দেখো কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায়, কাদা মাটি দিয়ে বাসা বানায়, এটাও ঠিক, সঠিক। ঘয়েরটা কি বলছে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে। দেখো এর উত্তর কি হবে, দেখো কোন কোন জায়গা, এটা তোমার হবে ভেটুরিয়া। ওকে, ভেটুরিয়া, সাইবাড়ি, ঘোলপুকুর, ওকে, ও আকন্দবাড়ি। এই 4টি গ্রামের জনাদশেক ছাত্ররা এই আকন্দবাড়ি স্কুলে পড়তে আসে। ক্লিয়ার। এরপরে উঙাটা কি বলছে হ জ ব র ল গল্পটি কার লেখা? সুকুমার রায়, এটা সঠিক লিখেছো। বুড়ো যা কিছু মাপে সব কত ইঞ্চি হয়, এইটা তুমি ভুল লিখেছো, এটা 6 হবে না, এটা হবে 26 ইঞ্চি, 26 ইঞ্চি হয়। ওকে, ছয়েরটা কী হবে দেখো শূন্যস্থান পূরণ করো, ড্যাশ পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন ড্যাশ। এটা তোমার কি হবে দেখো প্রথমেরটা হবে ঝিরঝির বৃষ্টি। ওকে, কি হবে ঝির বৃষ্টির। ক্লিয়ার, ঝিরঝিরে বৃষ্টির, এইটা এখানে উত্তরটা হবে। আর এখানে হবে দেখো আত্মীয়তা, কি আত্মীয়তা। তাহলে কি হলো, এখানে তুমি লিখবে ঝিরঝির বৃষ্টির পর। ওকে, ঝিরঝির বৃষ্টির পর আমি ভিজে ঘাসে পা দিয়েছি অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা। ক্লিয়ার। এরপরে দেখো বর্গীর জয়ের কি বলছে দেখো শব্দার্থ লেখো। তপ্ত, তপ্ত মানে হচ্ছে গরম। ক্লিয়ার। মিহিন মানে অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। ব্যাস, এই দুটো শব্দার্থ হয়ে যাবে। ওকে, তারপরে ঝয়টা বলছে দেখো শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি। এখানে দিয়েছে নীল, তোমার আশা করি রাইট দিয়ে দেবে, কিন্তু উত্তর হবে দেখো নীলচে। ওকে, তাহলে এটা লিখলেই পারফেক্ট, তবে নীল লিখেছো, আশা করি রাইট দেবে। এরপরে দেখো উঙারটা কি বলছে মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। কিসের সঙ্গে? মাছরাঙার গায়ের সঙ্গে। কার? মাছরাঙার
মাছরাঙার গায়ের সঙ্গে। ওকে, তুলনা করেছে। ক্লিয়ার? টয়েরটা কি বলছে, কাস্টাং সাহেব কত বছর বন্য জন্তুদের সঙ্গে থেকেছেন? এই কত বছরে জানো নিশ্চয়ই 40 বছর। ওকে, মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে? তাহলে কুমোরে পোকা কি করে? ছুটে গিয়ে কি করে? ঘাড় কামড়ে দেয়। তো লিখে দাও, ছুটে গিয়ে ঘাড় কামড়ে দেয় ও 5-7 বার হুল ফুটিয়ে অসাড় করে রাখে বা দেয়। এরপরে ডয়েরটা কি বলছে দেখো, নীরব সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। নীরবটা কি হবে দেখো, নি যুক্ত রব। ওকে, দন্তের নয়ের হস্যই বিশের ঘ, বানানটা কিন্তু পারফেক্ট লিখতে হবে। নি যুক্ত রব, নীরব। আর আশ্চর্য কি হবে দেখো, আ বিশের ঘ যুক্ত চর্য। ক্লিয়ার? তাহলে এই সঠিক বানানটা তোমাকে লিখতে হবে। ওকে, ঢয়টা কি বলছে দেখো, 7 দুগুণে 14 হাতে রইল কত? এই কতটা ভুল করে যেন 1 লিখে ফেলুনি। 7 দুগুণে 14 হাতে রইল পেন্সিল। ওকে, এটা হ জ ব র ল এই গল্পে আছে। ক্লিয়ার? এরপর 3 দাগের প্রশ্নগুলি কি দিয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। ওকে, প্রত্যেকটা 2 নম্বর মানের। প্রথমে দেখো এই কয়েরটা কি দিয়েছে, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? এখানে দেখো প্রত্যেকটা যে প্রশ্ন দিয়েছে খুবই কমন। ওকে, এবং খুবই সহজ দিয়েছে। এটিও দেখো শঙ্কর সেনাপতি এই গল্পে 13 নম্বর পাতায় প্রশ্নটা আছে, খুবই কমন প্রশ্ন। দেখো, দেখতে পাচ্ছ এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? তাহলে এই প্রশ্নটা হুবহু ফেলেছে, তোমাদের খুবই কমন প্রশ্ন, নিশ্চয়ই লিখেছো। এরপর খয়েরটা কি বলছে দেখো, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? এটিও দেখো 17 নম্বর। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় দেখো পেয়ে যাবে। ওকে, তো দেখো এখানে 17 নম্বর পাতাতে দেখতে পাচ্ছ পাম গাছের বুক বেদনায় ভরা কেন। তো এই প্রশ্নটাও হুবহু কমন এসেছে, পুরোটাই আশা করি উত্তরটি লিখে এসেছো। এরপর গয়েরটা দেখো কি বলছে, এরা মানুষেরই জাত ভাই। কাদের মানুষের জাত ভাই বলা হয়েছে? তা সত্ত্বেও মানুষের সঙ্গে তাদের কোন পার্থক্যের কথা বলা হয়েছে তা লেখো। এটাও দেখো কোনো বানিয়ে প্রশ্নটা তৈরি করেনি, এটাও তোমার বইয়ের 27 নম্বর পাতায় প্রশ্নটি আছে, কমন ফেলেছে। দেখো, এরা তো মানুষের জাত ভাই। ওকে, তা এই প্রশ্নটা হুবহু পুরোটা ফেলেছে, কোনো চেঞ্জ করেনি। তাহলে আশা করি এই প্রশ্নটাও তোমাদের কাছে খুবই কমন, উত্তরটি সুন্দরভাবে লিখে এসেছো। এরপর এই ঘয়ের প্রশ্নটা কি আছে দেখো, ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে আবার। কোন ভিজে ঘাসের উপর কবিকে ফিরতেই হবে? সেখানে তিনি যেতে চান কেন? এখানে দেখো ঘাস ফড়িং কবিতায় তুমি পেয়ে যাবে। এটিও দেখো কোনো চেঞ্জ করেনি, হুবহু একটি কমন প্রশ্ন। দেখো তোমার বইয়ের 30 নম্বর পাতায় দেখো এটা পুরো হুবহু কমন এসেছে। ওকে, তাহলে এটা তোমার কত নম্বর পাতায় আছে? 30 নম্বর পাতায় আছে। ক্লিয়ার? এরপরে শেষে যে উঙায়ের কোশ্চেনটাও ফেলেছে দেখো, এটা কি বলেছে, কুমোরে পোকার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। এটিও দেখো কোনো নিজে স্যার বানিয়ে প্রশ্ন তৈরি করেনি, হুবহু অনুশীলনীর প্রশ্ন থেকে তুলে দিয়েছে। দেখো তোমার বইয়ের 35 পাতাতে আছে। দেখো এখানে কুমোরে পোকার বাসা বাড়ি এই গল্পে দেখো এই প্রশ্নটা হুবহু তুলে দিয়েছে। তাহলে তোমাদের প্রশ্ন খুবই সহজ ফেলেছে, কোনো প্রশ্নই নিজে থেকে বানিয়ে স্যার প্রশ্ন ফেলেনি, হুবহু অনুশীলনীর প্রশ্ন থেকে পুরো ফেলেছে। আশা করি প্রতিটাই তোমাদের কমন এসেছে, নিশ্চয়ই পরীক্ষা ভালো দিয়েছো। ধন্যবাদ।